আই লাভ ইউ। কি বললি? আই লাভ ইউ। এইটুকু বয়সে তুই কিন্তু খুব পাকা হয়ে গেছিস। ওয়েট দিদি, আমি আমার কথা বলছি না। আই লাভ ইউ সিনেমাতে যেমন দেব হিরোইনের সাথে দেখা করার জন্য ওয়েট করেছিল না, ঠিক তেমনি ওদিকে বড়দাও তোমার সাথে দেখা করার জন্য ওয়েট করে আছে। আমার বই গেছে। চৌধুরী মশাই, মিনাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কি বলো? তা এবার আপনি যদি অনুমতি করেন তাহলে মিনাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আরে অনুমতি কি বলছেন, এ তো অত্যন্ত আনন্দের কথা। মিষ্টিমুখ করুন, মিষ্টিমুখ করুন। হ্যাঁ, তাহলে তো একটা দিনক্ষণ ঠিক করে ফেলতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। পুরোহিত মশাই, একটা ভালো দিন দেখুন তো। কি দিদি, মিনা দিদির তো একটা হিল্লে হয়ে গেল, তোমার কবে হবে? তুই একটা ইচড়ে পাকা। আচ্ছা শোন, ও কোথায় রে? আহা নেকা, তবে যে বলছিলে বই গেছে। যাও, দাদা নিজের ঘরেই তোমার জন্য অপেক্ষা করছে। আহা কি হাসি। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি এখানে? আজ বাড়িতে মিনার বিয়ের কথা চলছে না? তো বোঝার চেষ্টা করো শিবু, শুধু লম্বা হলেই মানুষ বড় হয় না, বুদ্ধিও রাখতে হয়। কবে যে বুঝবে। হুম হুম, সরাও। নিজেকে বিউটি কুইন মনে করে। ধরো তুমি একটা অ্যাম্বাসেডর কিনতে গেলে, আর সামনে রাখা আছে একটা বেঞ্জ কার, তুমি কোনটা কিনবে? কিংবা ধরো তুমি একটা পোর্টেবল টিভি কিনতে গেলে, আর পাশে রাখা আছে একটা বড় টিভি, ওই যে বড় টিভি, কি যেন নাম? প্লাজমা। হ্যাঁ প্লাজমা। তুমি কোনটা কিনবে? তোমার বোন হচ্ছে অ্যাম্বাসেডর, আর আমি বেঞ্জ। ওটা নর্মাল পোর্টেবল টিভি, আর আমি প্লাজমা। তাই বাড়ির সবার চিন্তা, আমি যদি ওর পাশে থাকি তাহলে ওকে হয়তো কেউ পছন্দই করবে না, তাই আমি এখানে চলে এসেছি। একবার মিনার বিয়েটা হয়ে যাক, তারপর আমি তো রণবীর কাপুর, শাহিদ কাপুর, ঋতিক রোশন, কাউকে না কাউকে পেয়েই যাবো। ওই দেখো দেখো, তুমিও আমার দিকে তাকালে আর চোখ সরাতে পারো না। হে ভগবান, তুমি কেন আমাকে এত সুন্দর বানালে? বাড়ির সবাই অকারণে চিন্তা করছে, তুমি অতটাও সুন্দর নও। তোমার চোখটা তো টেড়া, আর তোমার নাক দেখে মনে হয় কেউ ঘুষি মেরে থাবড়া করে দিয়েছে। আর তুমি এতটাই বেটে যে তোমার বরকে তোমায় কোলে নিয়ে ঘুরতে হবে। কি বলতে চাও তুমি? আমি সুন্দরী নই? না, তুমি নিজেকে সুন্দরী মনে করো, তাই সবাই তোমাকে সুন্দর বলে। একবার আয়নার দিকে তাকিয়ে দেখো, আয়নাটাই ভেঙে যাবে। তাছাড়া বেঞ্জ কারকে সবাই সুন্দর বলে ঠিকই, কিন্তু কেনবার সময় অ্যাম্বাসেডারই কিনে। তাই? হ্যাঁ তাই। এবার তুমি নিশ্চিন্তে বাইরের ঘরে যাও, দেখি কে তোমাকে সুন্দর বলে। শিবু, তুমি একবার ভালো করে দেখে বলো আমি সুন্দরী নই। মনে হয় কেউ বল মেরে ভেঙে দিল। বল মেরে? তাই? আর না তো কি, আমি তাকালাম বলে ভেঙে গেল। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বৈরাগী কেন রে? আমি আছি তো। ঢং হচ্ছে ঢং। আই টপিওয়ালা, মাত্র এই কটা টাকা? তুই ভুলে যাচ্ছিস তুই রানীর কাছে এসেছিস। যে বাবুলাল তোর ব্যবসাতে লালবাতি জ্বালিয়েছে, সে তো আমার পিছনে আঠার মতো লেগে আছে। আরে সেদিন তো ওর কাছে গেছিলাম, পাক্কা 10,000 দিয়েছে।
তাই নাকি? মালয়েশিয়া কেমন লাগলো? হাসছিস কেন? আরে মালয়েশিয়া কি রে, ও তো এই মল্লিক বাজারেই আছে, 14 নম্বর রোড, 8 নম্বর অ্যাপার্টমেন্ট। जिसको ढूंढा गली गली वो घर के पिछवाड़े मिली। কি? কিচ্ছু না, এই নে। হঠাৎ? তুই এত বড় নেতার জানু, তুই যেটা চাইবি সেটা তোকে দিতেই হবে। তাহলে তো তুই যা চাইছিস তা তোকে দিতেই হবে। যা সালা, কবাব মে হাড্ডি। তোমাকে দেখে আমার লজ্জা হয় সেলিম। তোমার মতো একজন ব্রিলিয়ান্ট অফিসার কেন ওরকম জায়গায় গিয়ে ফালতু টাইম নষ্ট করো? আচ্ছা, ওসব জায়গায় গিয়ে কি পাও তুমি? স্যার, ট্যালেন্ট দেখাবার সুযোগ। শাট আপ, তোমার মুখ আমি আর দেখতে চাই না। গেট আউট। থ্যাংক ইউ স্যার। এই শোনো স্যার। Excuse me, sir. Sir, for your kind information, পুলিশ জানে কি বাবুলাল মালয়েশিয়া আছে, কিন্তু মালয়েশিয়া নেই। ও মল্লিক বাজারে 14 নম্বর রোডে 8 নম্বর অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে। আসছি স্যার। সেলিম, এই তোমরা জায়গাটা রেড করে ওকে অ্যারেস্ট করো। যাও। Yes, sir. Sit down. You are a lovable rascal. তুমি জানো কেন তোমাকে এখানে ডাকা হয়েছে? জানি স্যার, কি জানো? অমরনাথ গাঙ্গুলির খুন হয়েছে আর পুলিশের কাছে কোনো ক্লু নেই। তাছাড়া ওপর থেকে অনেক চাপ এসছে, এক্সেট্রা 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 এক্সেট্রা। ওয়াও, কি সেলিম, she is my wife. ও বৌদি, নমস্কার। নমস্কার বৌদি। স্যার, এই ছবিটা সবসময় আপনার সামনে রাখা উচিত, সবসময় আপনার কাছে।